পণ্যওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বিহার জিকের পলিটিক্যাল সিনারিও সেকেন্ড ভিডিও। এর আগের ভিডিওতে আমরা 15টা কোশ্চেন আলোচনা করেছি। বাকি কোশ্চেনগুলো আমরা সেকেন্ড ভিডিও আলোচনা করবো। তোমাদের এই কোশ্চেনগুলো তোমাদের বিপিএসসি 4.0 এবং স্টেটের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, কেন ওখানে কিছু বিহার থেকে জিকে কোশ্চেন আসবে। তাছাড়াও মেন 4.0 ওখানেও 10 নম্বর মতো আসবে, তাই এগুলো করে রাখো, তোমার দুটো পরীক্ষায় একসাথে কাজে লেগে যাবে। ঠিক আছে, শুরু করা যাক। তার প্রথম ভিডিও কি আছে, কোশ্চেন আছে 16 কোশ্চেন। বিহারে প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? বিহারের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এ কত এ হবে, এটা এ হবে, এটা বি হবে। সি কৃষ্ণ সিং, বি সত্যপাল মল্লিক, সি নীতিশ কুমার, ডি বাবরি দেবী। ই হলো উপরের কোনটি নয়, উপরে একটি বেশি। সঠিক অপশন হলো এ শ্রী কৃষ্ণ সিং। ঠিক আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার? এ শ্রী কৃষ্ণ সিং, বি সত্যপাল মল্লিক, সি নীতিশ কুমার, ডি রাবড়ি দেবী। ই নন অফ দি অ্যাবাভ, মোর দেন ওয়ান অফ দি অ্যাবাভ। সঠিক হিসাবে ই শ্রী কৃষ্ণ সিং। 17 কোশ্চেন আছে, বিহার থেকে ভারতের গণপরিষদের সদস্য কে ছিলেন? বিহার থেকে ভারতের গণপরিষদের সদস্য কে ছিলেন? এ এ এন সিনহা, বি হলো ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি হলো জগজীবন রাম, ডি হলো নন্দন প্রসাদ মিশ্র। ই হলো ই হবে উপরে কোনোটি নয়, উপরে একটির বেশি। সঠিক অ্যান্সার হলো তোমার উপরে কোনোটি নয়, একটিরও বেশি। ঠিক আছে, কি হচ্ছে, হু ইজ দ্য ফার্স্ট দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ফ্রম বিহার? ই হলো এ এন সিনহা, বি হলো রাজেন্দ্র প্রসাদ, সি হলো জগজীবন রাম, ডি হলো শ্যাম নন্দন প্রসাদ মিশ্র। ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর অফ দি অ্যাবাভ। সঠিক হলো নন অফ দি অ্যাবাভ, মোর দেন ওয়ান অফ দি অ্যাবাভ। 18 কোশ্চেন, স্বাধীনতার পর বিহারের প্রথম রাজ্যপাল কে ছিলেন? স্বাধীনতার পর বিহারের প্রথম রাজ্যপাল কে ছিলেন? এ হলো জগন্নাথ মিশ্র, বি হলো ললিত নারায়ণ মিশ্র, সি হলো জয়রাম দাস দৌলত রাম, ডি হলো জয়প্রকাশ নারায়ণ। ই হলো উপরে কোনোটি নয়, উপরে একটি বেশি। সঠিক অ্যান্সার হলো সি, তোমার আহ, জয়রাম দাস দৌলত রাম। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ বিহার আফটার ইন্ডিপেন্ডেন্স? এই হলো জগন্নাথ মিশ্র, বি হলো ললিত নারায়ণ মিশ্র, সি হলো জয়রাম দাস দৌলতরাম, ই হলো জয়প্রকাশ নারায়ণ, ডি হলো জয়প্রকাশ নারায়ণ। ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর দেন ওয়ান অফ দ্য অ্যাবাভ। সঠিক অ্যান্সার হলো সি, জয়রাম দাস দৌলতরাম। কি যে জয়রাম দাস দৌলতরাম 15 আগস্ট 1947 থেকে 11 জানুয়ারি 1948 স্বাধীনতার পর বিহারের প্রথম গভর্নর ছিলেন তিনি, বিহারের প্রথম রাজ্যপালও ছিলেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে, নিম্নলিখিত নিম্নলিখিতগুলির মধ্যে কে বিহার এবং ঝাড়খণ্ডের সাধারণ রাজ্যপাল? নিম্নলিখিতের মধ্যে কে বিহার এবং ঝাড়খণ্ডের সাধারণ রাজ্যপাল? এ হলো বিনোদ কুমার পান্ডে, বি হলো বিমল কুমার দুবে, সি হলো বিষ্ণুকান্ত শাস্ত্রী, ডি হলো গিরিশ চৌবে। সঠিক অ্যান্সার হলো এ বিনোদ কুমার পান্ডে। কিছু হু এবং দ্য ফলোয়িং ইজ দ্য কমন গভর্নর অফ বিহার অ্যান্ড ঝাড়খণ্ড? এ হলো বিনোদ কুমার পান্ডে, বি বিমল কুমার দুবে, সি বিষ্ণুকান্ত শাস্ত্রী, ডি গিরিশ চৌবে। সঠিক অ্যান্সার বিনোদ কুমার পান্ডে। বিনোদ চন্দ্র পান্ডে বিহার ও ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। তিনি 23 নভেম্বর 1999 থেকে 12 জানুয়ারি 2003 পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন। তাকে 4 ফেব্রুয়ারি 2002 থেকে 14 জুলাই 2002 সাল পর্যন্ত ঝাড়খণ্ডের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। 20 কোশ্চেন হলো, অটল বিহারী বাজপেয়ী সরকার কাকে বিহারের রাজ্যপাল নিযুক্ত করেছেন? এ সুন্দরলাল ভান্ডারী, বি সুন্দরলাল পাটোয়ার, সি স্বরাজ কৌশল, ডি প্রমোদ মহাজন। সঠিক আনসার হলো সুন্দরলাল ভান্ডারী। 20 নম্বর কি বলছে এখানে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ গভর্নর অফ বিহার বাই দ্য অটল বিহারী বাজপেয়ী গভর্নর? এ সুন্দরলাল ভান্ডারী, বি সুন্দরলাল পাটোয়া, সি হলো স্বরাজ কৌশল, ডি হলো প্রমোদ মহাজন। সঠিক অ্যান্সার সুন্দরলাল ভান্ডারী। সুন্দর সিং ভান্ডারীকে অটল বিহারী বাজপেয়ী সরকার বিহারের রাজ্যপাল নিযুক্ত করেছিলেন। সুন্দরলাল ভান্ডারী 27 এপ্রিল 1998 থেকে 15 মার্চ
1999 পর্যন্ত বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে শ্রী ফাগু চৌহান বিহারের রাজ্যপাল। 21 কোশ্চেন যে বিহারে কতজন সংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় পরিষদের অন্তর্ভুক্ত ছিল? বিহারে কত সংসদ ছিল? 1 হলো 3, 2 হলো 5, 3 হলো 7, 2 হলো উপরের সবগুলি। সঠিক অ্যান্সার 5। হাউ মেনি মেম্বার্স পার্লামেন্টারি ফ্রম বিহার ইনক্লুডিং দ্য সেন্ট্রাল কাউন্সিল মিনিস্টার? এ হলো 3, বি হলো 5, সি হলো 7, ডি হলো নন অফ দি আবার। উপরে কোনটি নয়? ঠিক আছে, সঠিক এটা হচ্ছে 2019 যে বিপিএসসি বলছে 1996 সালে, কিন্তু বর্তমানে আছে বিহারের 16টি আছে, 16টি যে কেন্দ্রীয় মন্ত্রিসভার পরিষদ অন্তর্ভুক্ত 16 জন সদস্য আছে। ঠিক আছে, আর এখানে যে 5 দিয়েছে এটা হচ্ছে 1996 সালে বিপিএসসি পরিষদ তাই হিসাবে। তাই তোমরা এখানে করবে বর্তমানে যে প্রশ্ন পড়ে 16টা দিবে। ঠিক আছে, 16 জন মন্ত্রী পরিষদ আছে। এটাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন কিন্তু 5 জন মন্ত্রী বিহারে ছিল, এখন 16, সেটা হয়েছে 16। 22 নম্বর কোশ্চেন, বিহার বিধানসভায় এসসি প্রার্থীর জন্য কটি আসন আছে? বিহার বিধানসভায় এসসি প্রার্থীর জন্য কটি আসন সংরক্ষিত আছে? এ হলো 38, বি হলো 40, সি হলো 44, ডি হলো 46, ই হলো উপরে কোনটি নয়? উপরে একটি বেশি। সঠিক অ্যান্সার হলো এ 38। হাউ মেনি সিট আর রিজার্ভ ফর এসসি ক্যান্ডিডেট ইন দ্য বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি? এ হলো 38, বি হলো 40, সি হলো 44, ডি হলো 46, ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর দেন ওয়ান অ্যাবাভ। সঠিক অ্যান্সার 38। বিহার বিধানসভায় তপশিলি জাতির জন্য 38টি আসন সংরক্ষণ রয়েছে। বিহার বিধানসভা মোট 243টি আসন, যার মধ্যে 203টি আসন সাধারণের জন্য, 38টি আসন তপশিলির জন্য, 2টি আসন তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত আছে। এটা ভালো করে পড়ে, এখানে খুবই ইম্পর্টেন্ট, একটা কোশ্চেন আসবে এখান থেকে। এই যে এসসি এসটি এবং সাধারণ কত, তার টোটাল ছিল 243, তার মধ্যে 203টি সাধারণ জেনারেল, 38 এসসি এবং 2টি এসটির জন্য। ঠিক আছে, এটা ভালো পড়বে। 23 নম্বর কোশ্চেনে পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা চিহ্নিত করুন। পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা হলো 37টি, 57, 57টি, বি হলো 67টি, সি হলো 64, ডি হলো 59। সঠিক অ্যান্সার হলো এ 57টি। আইডেন্টিফাই দ্য নাম্বার অফ দ্য ওয়ার্ড ইন দ্য পাটনা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এ হলো 57, বি হলো 67, সি হলো 64, ডি হলো 59। সঠিক অ্যান্সার হলো 57। এই প্রশ্নের সময় পরীক্ষিত অবৈধ পাটনা পৌরসভায় লিখেছে, এই প্রশ্নের সময় যখন ওটা 2001 সালে করা হয়েছিল, এই প্রশ্নের পরীক্ষিতে অভিযুক্ত পাটনা পৌরসভার 57টি ওয়ার্ড ছিল। মোট ওয়ার্ডের মধ্যে 5টি ছিল তপশিলি জাতির জন্য, 19টা ছিল মহিলাদের জন্য সংরক্ষিত, 2টি আসন ছিল শব্দ থেকে যে কোনো সংরক্ষিত তপশিলির জন্য, বাকি 17টি আসন শব্দ থেকে মহিলাদের জন্য সংরক্ষিত। বর্তমানে পাটনা মিউনিসিপ্যাল 75টি, তার এটা কত বর্তমান আছে? 75টি আছে। ঠিক আছে, এটা ঠিক করলে 2000 ওখানে অভিযুক্ত 6টি সার্কেলের মধ্যে পরিচালিত হয়। তার 6টি জনের মধ্যে বর্তমান আছে 57টি ওয়ার্ড আছে এবং 75টি ওয়ার্ড আছে, যেটা 6টি সার্কেলের মধ্যে পরিচালিত হয়। এটা ভালো জেনে রাখবে, কেন এটা 2001 সালে। আমি যত তোমাদের করা আছে বিপিএসসি বিভিন্ন পরীক্ষায় যে বিহার পড়েছি, কারণ বলো বিপিএসসি যে বিহার এসটি নেবে সেও বিপিএসসি নেবে, যেমন বিহার বিপিএসসি 4.4 এক্সামটা শিখো সেটাও বিপিএসসি নেবে। তাই বিপিএসসি যে কোশ্চেনগুলো ওরা কোন অ্যাঙ্গেল থেকে ফলো করতে সেগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা ভালো করে এগুলো পড়ো। 24 নম্বর কোশ্চেনে কোন সালে বিহারে পঞ্চায়েত সংস্থায় মহিলাদের জন্য 50% সংরক্ষণ ছিল? কোন সালে বিহারে পঞ্চায়েত সংস্থার মহিলাদের জন্য 50% সংরক্ষণ ছিল? এ হলো 2005 সালে, বি হলো 2006 সালে, সি হলো 2009 সালে, ডি হলো 2014 সালে, উপরে হলো উপরে কোনটি নয়? উপরে একটি বেশি। সঠিক হিসাবে বি 2006 সালে। কি বলছে? in which year was 50% reservation to women in panchayat body in Bihar? 2005, 2006, 2009, 2040। ই হলো ননদিয়া বা মদিনাবাদ। সঠিক অ্যান্সার হলো 2006। কি বলছে? বিহারে পঞ্চায়েত সংস্থার মহিলার জন্য 50% সংরক্ষণ বিহার পঞ্চায়েত রাজ আইন 2006 এর অধীনে দেওয়া হয়েছিল। এই আইনটি 8ই এপ্রিল 2006 থেকে প্রযোজ্য। বিহারে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় সর্বনিম্ন স্তরের গ্রাম পঞ্চায়েতে নিয়ে গঠিত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। বলছি বিহারের 25 বছর বিহারের লোকসভা আসনের মোট সংখ্যা হলো
বিহারের লোকসভা আসনের মোট সংখ্যা, ঠিক আছে, এ হলো 50, বি হলো 54, সি হলো 52, ডি হলো উপরে কোনটি নয়। এখানে সঠিক অ্যান্সার সি, যে 2000 সি। এটা 1995 সালের নিয়ম অনুসারে, কিন্তু বর্তমানে মোট সংখ্যা আসন হচ্ছে এখানে 40, ঠিক আছে। মোটামুটি লোকসভায়, এখানে লোকসভায় আছে এখানে বর্তমানে লোকসভায় 40 লোকসভা, আর তোমার হচ্ছে রাজ্যসভায় 16, রাজ্যসভায় 16টি আছে, মনে রাখবে এটা ভালো করে। লোকসভায় 40টি এবং রাজ্যসভায় 16টি বর্তমানে, ঠিক আছে। আগে যখন ছিল সেটা 54টি ছিল, তার মধ্যে 54টা সিট ছিল তোমার লোকসভায়, আর রাজ্যসভায় ছিল সেখানে তোমার 22টি ছিল। এটা কত, 1995, ঠিক আছে। মানে তাহলে 2000 ভাগ হয়ে যায়, কিন্তু বর্তমানে যেটা আছে তোমার 2000 সাল পর থেকে, মানে 2000 সালের যখন 2000 সালের 15ই নভেম্বর যখন বিহার আলাদা হয়ে যায় ঝাড়খণ্ডের, তখন কিন্তু এটা এইটা হয়েছে যে লোকসভায় 40টি আসন, রাজ্যসভায় 16টি। তাই এখানে সঠিক আনসার হবে লোকসভা কত আসনে, 40টি। টোটাল মেম্বার অফ দ্য লোকসভা সিট ইন বিহার, এটা হবে তোমার, তাহলে এটা 50, এটা 54 থেকে এটা হবে 22, 16, লোকসভাতে আছে 16, 54টি, বি হলো 52টি, ডি হলো নন বার, সঠিক আনসার হবে এখানে 16, ঠিক আছে। এটা ঠিক করে নেবে, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। লোকসভা রাজ্য সিট সংখ্যা। 26, বিহার থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হয়? বিহার থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন? এ হলো 20, বি হলো 30, সি হলো 35, ডি হলো 40, সঠিক হিসাবে ডি 40। কি হলো, হাউ মেনি মেম্বার অফ লোকসভা ইলেক্টেড ফ্রম দ্য বিহার? কি এ হলো 20, বি 30, 35, ডি হলো 40। আমরা একটু আগে পড়েছিলাম যে 40 জন লোকসভায় অংশগ্রহণ করতেছে। 7 কোশ্চেন, বিহারের কোন শহরটি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হয়? বিহারের কোন শহরটি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হয়? বক্সার, বি হলো রাঁচি, সি হলো ধানবাদ, সরি এখানে বি হলো ধানবাদ, এটা বি হবে ধানবাদ, সি হবে রাঁচি, এবং ডি হলো হাজারিবাগ, ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে তোমার সি, রাঁচি। হুইচ সিটি অফ বিহার বিকাম দ্য ক্যাপিটাল অফ দ্য ঝাড়খণ্ড স্টেট? এ হলো বক্সার, বি হলো রাঁচি, সি হলো ধানবাদ, ডি হলো সরি সি হলো রাঁচি, ডি হলো ধানবাদ, বি হলো ধানবাদ, ডি হলো হাজারিবাগ। সঠিক অ্যান্সার হবে রাঁচি। মানে যখন ঝাড়খণ্ড, বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়, তার প্রথম লাইনে মানে তখন ঝাড়খণ্ড রাঁচি হিসাবে বলতো। 15 নভেম্বর 2000 সালে, 2000 সালে 15 নভেম্বর বিহারকে বিভক্ত করা হয়, ভারতের 28তম রাজ্য হিসেবে ঝাড়খণ্ড গঠিত হয়। তার রাজধানী হিসেবে রাঁচিকেই বেছানো হয়। ব্রিটিশ আমলে রাঁচি ছিল বিহারের গ্রীষ্মকালীন রাজধানী। 28 নম্বর কোশ্চেন হলো, সম্প্রতি বিহার থেকে কোন নতুন রাজ্য তৈরি করা হয়েছে? সম্প্রতি বিহার থেকে কোন নতুন রাজ্য তৈরি করা হয়েছে? এ হলো বনাঞ্চল, সি, বি হল বিভদ, সি হলো ঝাড়খণ্ড, ডি হলো ছত্তিশগড়। এটা 2000 সরি আসবে সি, ঝাড়খণ্ড। হুইচ দ্য স্টেট ওয়াজ রিসেন্টলি রিসিভ কার্ভড আউট অফ দ্য বিহার? এ হলো বনাঞ্চল, বি হলো বিভদ, সি হলো ঝাড়খণ্ড, ডি হলো ছত্তিশগড়। সঠিক হলো সি, ঝাড়খণ্ড। 2001 সালের কোশ্চেন, তাই এখানে রিসেন্ট দিয়েছে তখনকার কোশ্চেনটা, তাই তোমরা ঝাড়খণ্ড। এটা মনে রাখবে যে বিহার থেকে কোন রাজ্য গঠন হয়েছে, সেটা ঝাড়খণ্ড। রামবিলাস পাসওয়ান কোন রাজনৈতিক দল থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন? রামবিলাস পাসওয়ান কোন রাজনৈতিক দল থেকে তার রাজনৈতিক জীবন শুরু করেন? এক, জনতা পার্টি, বি, ভারতীয় লোক দল, সি, সম্মিলিত সমাজতান্ত্রিক দল, ডি, প্রজা সমাজতান্ত্রিক দল, ই, উপরে কোনটি নয় একটি বেশি। সঠিক অ্যান্সার হবে সি, সম্মিলিত সমাজতান্ত্রিক দল। রামবিলাস পাসওয়ান স্টার্টেড দ্য হিজ পলিটিশিয়ান কেরিয়ার ফ্রম হুইচ পলিটিক্যাল পার্টি? জনতা পার্টি, বি, ভারতীয় লোক দল, সি হলো সম্মিলিত সোসাইটি, সম্মুখ সোসাইটি পার্টি, ডি হলো প্রজা সোশ্যালিস্ট পার্টি, ই হলো নন অফ দি অ্যাবাভ, মোর দেন ওয়ান অফ। সঠিক অ্যান্সার হলো সি, সম্মুখ সোশ্যালিস্ট পার্টি। এক্সপ্লেন্স, রামবিলাস পাসওয়ান ছিলেন বিহারের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং প্রথম ও দ্বিতীয় মোদীর মন্ত্রিসভায় ভুক্ত বিষয় এবং খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশনের ক্যাবিনেট মন্ত্রী। তিনি সম্মিলিত সমাজতন্ত্রী দলের সদস্য হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেন এবং 1969 সালে বিহার বিধানসভা নির্বাচিত হন। রামবিলাস পাসওয়ান 8ই অক্টোবর 2020 সালে মারা যান। থ্যাংক ইউ। যদি অবশ্যই ভালো লাগে চ্যানেল শেয়ার করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ। আর ভালো করে পড়াশোনা করো, বিপিএসসি স্টেট এক্সাম হবে, তারপর তোমার বিপিএসসি 4
জিরো এক্সাম সেখানে আমি কিছু তোমাদের শুরু করবো। আমি বিহার জিকেটি শেষ হয়ে গেলে আমরা টিচিং টপিকটা আলোচনা করবো।